ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEE 2024 প্রসেসের প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। তো গত দুদিনে কিন্তু অনেকেই আমার কাছে এই প্রশ্নটা করেছে যে ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছি, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি, সেখানে ডোমিসাইল সার্টিফিকেট যেটা অরিজিনাল ছিল সেটাই সাবমিট করে দিয়েছি। তো এরপর যদি সেকেন্ড রাউন্ডে আবার কলেজ আসে, নতুন কলেজ আসে, সেক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট আবার কোথায় পাবো, বা আবার কি ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে হবে, বা মপ আপ রাউন্ডে যদি সেকেন্ড রাউন্ডে সাপোজ কেউ ভর্তি হলো না, সে মপ আপ রাউন্ডে যেয়ে ভর্তি হওয়ার কথা ভাবছে, বা সেখানে আবার একটা অন্য কলেজ পেলো, সেখানে কি আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে? তাহলে যেই ডকুমেন্টগুলো অরিজিনাল, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, সেটা তাহলে আবার কি করতে হবে নতুন করে, বা অন্যান্য যেগুলো অরিজিনাল দিয়ে দিতে হচ্ছে, জমা করে দিতে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, সেগুলো কি আবার নতুন করে করতে হবে, বা ডকুমেন্টসগুলো কি আবার, বেসিক্যালি যেটা ব্যাপার, ডকুমেন্ট ভেরিফিকেশন কি আবার করতে হবে? একবার করা হয়ে গেলে কি সেকেন্ড টাইম আবার ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য নেক্সট যে কলেজটা পাবে? এটা কিন্তু একদমই না, কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু একবারই হবে। ফার্স্ট রাউন্ডে সাপোজ কেউ কলেজ পেয়ে গেছো, 5,000 টাকাটাও কিন্তু অনেকের এরকম প্রশ্ন রয়েছে যে 5,000 টাকা দিয়ে তো আপগ্রেডেশন করলাম, সেকেন্ড রাউন্ডে ভর্তি হলাম না, তাহলে মপ আপ রাউন্ডে আবার কি সেখানে টাকা লাগবে? সেরকম কিন্তু কিছু না। মপ আপ রাউন্ডের জন্য একটা রেজিস্ট্রেশন ফিস 200 থেকে 300 টাকা লাগবে বড়জোর, কিন্তু সেখানে আর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে না। একবারই মাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, সেটা শুধুমাত্র ফার্স্ট টাইম। কারো ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ এসেছে, সে ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশান করে চলে এলো, সে ভর্তি হতে পারে বা আপগ্রেড করতে পারে, ঠিক আছে। অথবা সেকেন্ড রাউন্ডে কারো প্রথম কলেজ এলো, সে ডকুমেন্ট ভেরিফিকেশান করে চলে এলো, মপাপে আবার দেখবে নতুন কোনো কলেজ পাই কিনা। তো ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা বলতে চাইছি সেটা কিন্তু একবারই হবে, এবং ওই 5,000 টাকাটা সেটা কিন্তু তোমাদের একবারই দেওয়া হবে। এবং এটাও বলেছিলাম, যদি শেষ পর্যন্ত কেউ অ্যাডমিশন না নেয়, অর্থাৎ সব রাউন্ডে দেখলো তার পছন্দ মতো কলেজে আসলো না, সে ভাবলো এবছর ভর্তি হবে না, বা অন্য কোনো লাইনে পড়বে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে না, বা WBJEE আন্ডারে কোনো কলেজে পড়বে না, সেক্ষেত্রে কিন্তু ওই 5,000 টাকাটাও তাকে ফেরত দেওয়া হবে। তার জন্য একটা ফর্ম আছে, আমার আগের বছর ভিডিও বানিয়েছিলাম, এবছরও আবার ভিডিও বানাবো। কাউন্সিলিং প্রসেসটা শেষ হতে দাও, তারপরে ভিডিও বানিয়ে দেবো যে যারা ভর্তি হচ্ছে না 5,000 টাকাটা তারা কীভাবে ফেরত পাবে। তবে এই ভিডিওটার বিষয়বস্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু একবারই করতে হবে। তো চিন্তা করার কিছু নেই, একবার ডকুমেন্ট ভেরিফিকেশান করে যারা চলে এসছো আর অসুবিধে নেই। এরপর সেকেন্ড রাউন্ডে যাও বা মপ আপ রাউন্ডে যাও, সব রাউন্ডের জন্য কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হতে যেতে হবে, আর ভেরিফিকেশান ডকুমেন্টস বা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে না। তো ভিডিওটা এখানেই রাখবো। আরও কোনো যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে চাও, আমি অবশ্যই সেটার কমেন্টে উত্তর দিই এবং পরবর্তী সময় ভিডিও নিয়ে আসারও চেষ্টা করি। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে সুস্থভাবে কাউন্সিলিংটা করে নাও, আশা করি প্রত্যেকে মনের মতো কলেজ পাবে। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।